এখন বিকেল 5টা বাজে। বিকেলবেলাটা একটু বাইরে এসে বসেছি। আমাদের এই সামনের রাস্তাটায় যদিও গাড়ি ঘোড়া কমই চলে, কিন্তু তবুও মাঝে মাঝে বাইক এবং অন্যান্য গাড়িও ঢোকে। এই জন্য পুপু কয়েকদিন ধরে সাইকেলটা শেখার চেষ্টা করছে, কারণ ওর বন্ধুরা অনেকেই কিন্তু সাইকেল শিখে গেছে। তাই ওরও এখন কিন্তু সাইকেল শেখার খুব একটা ইচ্ছা হয়েছে। এই জন্য কয়েকদিন ওর বাবা সঙ্গে থেকে থেকে ওকে সাইকেলটা শেখানোর চেষ্টা করছে। যদিও এই সাইকেলটা 2 বছর আগে কেনা হয়েছিল, কিন্তু তারপর কেনার পর আর সেরকমভাবে চালানো হয়ে ওঠেনি। এখন বিকেল 5টা হলেও কিন্তু দেখো দিনের আলো অনেকটাই কিন্তু কমে এসেছে। অক্টোবর মাসের শেষ দিক, কিন্তু দিনটা কিন্তু আস্তে আস্তে ছোট হতে শুরু করে দিয়েছে। আর 15-20 মিনিটের মধ্যেই কিন্তু একেবারে 5:30টার মধ্যেই বেশ একেবারে ঘন অন্ধকার হয়ে যায়। রাস্তার এই কুকুরগুলোও কিন্তু এমনভাবে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, এই জন্য আমার কিন্তু ভয় লাগে। এই জন্য আমি ওকে একবারেই একা ছাড়তে বারণ করি। আর এখন একেবারেই কিন্তু ওর হ্যান্ডেলে ব্যালেন্স কিন্তু খুব একটা ভালো রকম আসেনি। আজকে কিন্তু আবার বৃষ্টির পূর্বাভাসও রয়েছে, ওই জন্য হয়তো রাত্রের দিকে বৃষ্টি হতে পারে। প্রতিদিন সাইকেলটা নিয়ে বেরোবার সময় হয় না, কারণ ওর বাবারও কাজ থাকে, আর পুকুরও কিন্তু পড়া বা অন্য কিছু থাকে। রাস্তায় না শিখে সাইকেলটা কিন্তু মাঠে শিখলেই ভালো হতো। আমরা যখন ছোটো বয়সে সাইকেল শিখেছিলাম, তখন আমাদের কিন্তু বাড়ির সামনে ওখানে মাঠ ছিল, তাই নিজেরা একা একাই কিন্তু সাইকেল নিয়ে চলে যেতাম সেখানে শিখতে। কিন্তু এখানে রাস্তার মাঝখানে শেখাটা একটু কিন্তু রিস্কের। পুকুর স্কুল থাকলে স্কুল থেকে এসে শুয়ে তারপরে বিকেলে আর তাড়াতাড়ি উঠতেই পারে না, ওই জন্য প্রতিদিন আর সাইকেলটা নিয়ে বেরোনো হচ্ছে না। আজকে ছট পুজোর জন্য ওদের স্কুল ছুটি ছিল, ওই জন্য আজকে কিন্তু বিকেলবেলায় তাড়াতাড়ি উঠে সাইকেলটা নিয়ে বেরিয়েছে। এরকমভাবে যদি আরও 2-4 দিন অভ্যাস করে, তাহলেই কিন্তু পুরোপুরি শিখে যেতে পারবে। দেখো, কথা বলতে বলতে 15-20 মিনিটের মধ্যেই কিন্তু বেশ ভালো রকম অন্ধকার হয়ে গেছে। এই দেখো, দেখছো এরকম মাঝে মাঝে রাস্তায় এই গলির মধ্যে যে গাড়িগুলো আসছে না, এইগুলোতেই কিন্তু ভয়। এর মধ্যে রাস্তার আলোগুলোও কিন্তু জ্বলে উঠেছে। ধীরে ধীরে সন্ধে হয়ে আসছে, আর আকাশে কিন্তু মনে হচ্ছে যেন একটু অন্ধকার হয়ে মেঘও কিন্তু আসছে। তাই একটা ঠান্ডা ঠান্ডা হাওয়াও কিন্তু বইছে। পুজোর পরে এই টাইমের আবহাওয়াটা না খুব ভালো থাকে। এই সময় না খুব গরম আর না ঠান্ডা, তবে এখন ভোরবেলার দিকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। ওর বাবা হাঁপিয়ে গেছে মনে হচ্ছে। মেয়ের জন্য এখন সাইকেলের পিছনে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এই সাইকেলটা না যখন এনেছিলাম, তখন এর পিছনের দিকে আরও 2টো চাকা ছিল, কিন্তু সেই চাকাগুলো সমেত চালাতে কিন্তু বেশ অসুবিধাই হচ্ছিল। সেই জন্য এই চাকাগুলোকে এখন খুলে দেওয়া হয়েছে। কালকে বিকেলে এই সময়টা কিন্তু এখানে চারিদিকে বেশ মাইক বাজনা, বেশ শোরগোল ছিল, কারণ কালকে বিকেলবেলায় ছট ছিল আর আজকে সকালে। কালকে পুকুদের স্কুলে ছুটি ছিল না, আজকে কিন্তু ওদের ছুটি দিয়েছিল। প্রায় সন্ধ্যার অন্ধকার নেমে এসছে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। দেখা হবে আবার পরের ব্লগে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের সঙ্গে থেকো। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।